নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি দেশি মুরগির ডিমের আলু দিয়ে ঝোল করে দেখাবো। দেখো এখানে আলুগুলোকে আমি একটু বড় সাইজের কেটে নিয়েছি, আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো দেশি মুরগির ডিম আমি 6টা নিয়ে নিয়েছি, আমি সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। চলো রান্নাটা শুরু করা যাক। দেখো তেলটা গরম বসিয়ে দিয়েছি, এবার একটু নুন। এই যে ডিমগুলো যে আমি সিদ্ধ করে রেখেছি সেই ডিমগুলো আমি দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নিলাম। আর এই তেলেই আমি আলুটা দেখো এই তেলেই কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার আলু ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন। এগুলো আমি একটা জল দিয়ে পেস্ট রেডি করে রাখবো। আর দেখো এখানে ডিম আর আলু ভাজার যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি লঙ্কা পেস্ট দেখো পেঁয়াজ, রসুন আর লঙ্কা যে পেস্টটা আমি দিয়েছি, আমি কিন্তু আজকে গোটা পেঁয়াজ ফোড়নও দিই, তেজপাতা, সাদা জিরে কোনো কিছু ফোড়ন দিই। সিম্পল একদম আলু দেশি যে আলু ঝোল করে দেখাবো, ডিম আলু ঝোল করে দেখাবো। এবার আমি অল্প পরিমাণ আদা দিয়ে দিচ্ছি, আদা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার আমি পেঁয়াজ, রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটাও আমি দিয়ে দিলাম, ভালো করে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আমি দেখো মশলাগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, উপর থেকে তেল উঠে গেছে। এবার যে আলুগুলো ভাজা আছে সেই আলু ভাজাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলু ভাজার সঙ্গে সব মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু তোমাদের আলু দিয়ে ডিমের ঝোল, পাতলা ডিমের ঝোল করে দেখালাম। ডিমটা কিন্তু দেশি মুরগির ডিম। দেখো ভালো করে আমি মশলাগুলো মিশিয়ে নিয়েছি। ইউটিউবে যে মৌসুমীর হেসেল পেজটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর ইউটিউব থেকে যদি দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো মশলাগুলো কিন্তু আমি ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখানে যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার আলুর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি, দেখেছো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার ভালো করে আলুটা সিদ্ধ, তারপরে ডিমটা দিয়ে দেবো। তোমরা যদি ইউটিউব থেকে দেখো মৌসুমীর হেসেলটা তাহলে সেখানে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো ঝোলটা ফুটে উঠুক, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা। দেখো ঢাকনাটা তুলে দিলাম, দেখেছো খুব সুন্দর সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি সেরকম মশলা দিইনি, একদম ঘরোয়া মশলা আমি তোমাদের করে দেখালাম। জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি ছাড়াও যে ডিমের ঝোল করা যায় সেভাবেই তোমাদের আমি করে দেখালাম। দেখো যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই 6খানা ডিমের মধ্যে একটা ডিম দিলাম না, কুসুমটা বেরিয়ে গেছে সেই জন্য আলাদা, দেখো কুসুমটা বেরিয়ে গেছে সেই জন্য আলাদা বাটিতে আমি রেখে দিলাম। 5টা ডিম দিলাম। আর এই ডিম যে নামাবো সেই বাটির মধ্যে ওই ডিমটা রেখে দেবো যাতে এই ডিমটা না ভেঙে যায়। এবার যে গরম মশলা আমি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ডিম আলু ঝোলের সঙ্গে মিশিয়ে দিই। দেখো ডিমের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে, আলু দিয়ে ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো পরিবেশন করে নিয়েছি ডিমের ঝোলটা, দেখেছো আমি যেভাবে করলাম একদম হালকা পাতলা ডিমের ঝোল করলাম, দেশি মুরগির ডিমের ঝোল আলু দিয়ে করলাম, তোমরাও করো। আর ফেসবুক থেকে যদি তোমরা দেখো অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো কালারটা কিন্তু অসাধারণ এসছে, গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে। আজকের মতন আসি, নমস্কার।